ব্রেড এবং সবজি সবার বাড়িতেই থাকে, তো যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে একবার এভাবে বানিয়ে খাওয়াতে পারো। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বানাচ্ছি আজকে নতুন একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের ভিডিও। তো আমি এখানে বানাচ্ছি স্যান্ডউইচ। আমি নিয়েছিলাম 4টে ব্রেড, গাজর, শসা, ডিম, টক দই। তো প্রথমে আমি যে 4টে ব্রেড আছে সেগুলোকে একটু সেঁকে নেব। প্রথমে 3টে দিয়েছি, পরে একটা দিয়েছি কারণ এখানে ধরেনি। তো দেখো ব্রেডগুলো সেঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা অন্য পাত্রে রেখে দেব। এরপরে যে শসা আর গাজরটা নিয়েছিলাম, প্রথমে আমি শসাটাকে গ্রেট করে নেব, তারপর যে গাজরটা ছিল সেটাকেও আমি এখানে গ্রেট করে নেব। সাথে ডিমটা ছিল সেটাকেও আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম। এরপরে আমি কি নিয়েছি টোটালটা একটা দেখিয়ে দিচ্ছি। নিয়েছিলাম ব্রেড, সাথে টক দই, ডিম, বাঁধাকপি, গাজর, শসা, একটু কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল যেরকম খান সেরকম দিতে পারেন। তো ফার্স্টে আমি এখানে ব্রেডের ওপরে একটু বাটার দিয়ে নিয়েছিলাম। আমি 4টে ব্রেডে এইভাবে বাটারটাকে দিয়ে নিয়েছিলাম। তো এরপরে একটা বাটিতে যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। তো আমি দিয়েছিলাম এখানে বাঁধাকপি, নিয়েছিলাম গাজর, শসা, কাঁচা লঙ্কা, আর যে ডিমটা গ্রেট করছিলাম সেটাকেও দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়েছিলাম একটু চাট মশলা, আর দিয়েছিলাম স্বাদ মতো নুন, আর দিয়েছিলাম যে টক দইটা, সেই টক দইটাও আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে মিউনিসটা অ্যাভয়েড করেছি। তো তোমরা যদি মিউনিস পছন্দ করো তাহলে এখানে মিউনিস দিতে পারো টক দইয়ের বদলে। দেখো পরে আমার মনে হয়েছে টক দইটা একটু কম লাগছে, তারপরে আমি আবার পরে অ্যাড করেছিলাম। এরপরে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এরপরে যে পাউরুটিগুলোর মধ্যে আমি এটাকে ভালো করে দিয়ে নেব। তো একদম আমার তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট।